আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা শুধু খাবার না, এটা ভালোবাসার স্বাদ। ভারতের বিখ্যাত রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন, যে ডিশটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। জানো তো, এই বাটার চিকেন প্রথম তৈরি হয়েছিল দিল্লিতে, একটা রেস্টুরেন্টে বেঁচে যাওয়া চিকেনকে নতুনভাবে পরিবেশন করার জন্য। আর আজকে সেই সাধারণ আইডিয়া হয়ে গেছে পুরো বিশ্বের লাক্সারি ডিশ। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরেই সেই রেস্টুরেন্টের টেস্ট আনা যায়। আমরা নেব ফ্রেশ চিকেন, টমেটো, বাদাম, আদা রসুন বাটা, লাল মরিচ, গরম মশলা আর সেই ম্যাজিক বাটার আর ফ্রেশ ক্রিম। এই কয়েকটি জিনিস দিয়েই তৈরি হবে এমন স্বাদ যা মুখে দিলেই গলে যাবে। প্রথমে আমরা চিকেনটাকে ভালোবাসা দিয়ে ম্যারিনেট করে নেব, কারণ যত ভালো ম্যারিনেশন তত জুসি হবে চিকেন। প্রথমে নিয়েছি 400 গ্রাম চিকেন ব্রেস্ট পিস জুলিয়ান কাট করে। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং রেস্টে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই স্টেপটাই কিন্তু চিকেনকে জুসি আর ফ্লেভারফুল করে তুলবে। 15 মিনিট পর চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল ভালো গরম হলে এবার ম্যারিনেট করা চিকেনগুলো 3 থেকে 4 মিনিটের জন্য হালকা ভেজে তুলে নিচ্ছি। দেখবে চিকেন থেকে একটা দারুণ স্মেল বের হবে। এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো ঠান্ডা হওয়ার পর একদম স্মুথ একটি পেস্ট করে নেব। তারপর ছেঁকে আবার কড়াইতে ঢেলে দিব। এই স্টেপটাই দিবে সেই রেস্টুরেন্টের মতো সিল্কি টেক্সচার। এখন ওই একই প্যানে 1 কাপ ছোট ছোট কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার 2 থেকে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেলে পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এটি বাটার চিকেন, তো প্রচুর পরিমাণ বাটার দিতে হবে। তো আমি এখানে 4 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ কিউব করা টমেটো, হাফ কাপ কাজু বাদাম, 1 কাপ নর্মাল অথবা গরম পানি। এখন চুলার হিট মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে যতক্ষণ না সব কিছু ভালোভাবে সফট হয়ে যায়। রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একদম স্মুথ একটি পেস্ট করে নেব। তারপর ছেঁকে আবার একই কড়াইতে ঢেলে দিচ্ছি। সব কিছু সুন্দর নরম হয়ে গেছে। চুলা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করে পেস্ট করে ছেঁকে দিচ্ছি। এই স্টেপটাই দিবে সেই রেস্টুরেন্টের মতো সিল্কি টেক্সচার। এই পর্যায়ে চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আঁচ থাকবে একদম লো আছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখবে বয়েল হয়ে গেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি।
আর এই রেসিপিটি যেহেতু বাটার চিকেন, এখানে সব বাটারই খেলা। বয়েল চলে আসলে ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিব। এই চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কুক করতে হবে, আর চুলার হিট থাকবে মিডিয়াম টু লো হিটে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিম দেওয়ার পর আবার 2 মিনিট কুক করতে হবে, আর এই পর্যায়ে চুলার হিট থাকবে লো হিটে। এবার 1 চা চামচ কাসুরি মেথি হাতের তালুতে নিয়ে এইভাবে ডলে ঢেলে দিতে হবে। আবার 2 মিনিট কুক করতে হবে। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে হালকা নেড়ে কয়েক সেকেন্ড রান্না করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। উপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। দেখো তো এই কালারটা, এই ক্রিমিনেস, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। গরম গরম নান আর পরোটার সাথে বেশ জমে যাবে।